আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমার যে কম্পিউটার রুম যেটা আমি তৈরি করেছি শুধুমাত্র আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের যে বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন তৈরি করার জন্য সেই রুমের ছোট্ট একটা ট্যুর দেবো। একদম সিম্পল রুম। আমি যে রুমে থাকি সেই রুম তো আলাদা, আর আমার যে কম্পিউটার রুম যেখানে আমার দুইটা কম্পিউটার রাখা আছে, তো অলওয়েজ 2 থেকে 3 জন আমার রুমে কাজ করে, তারা এই সাজেশনগুলো ডেভেলপ করে। তো এই রুমটা নিয়ে কথা বলবো, আর একদম সাদামাটা, কিন্তু আপনারা সিরিয়াসলি অনেক কিছু আমার রুমে আছে এটা ভাবিয়েন না। আবার একদম সিম্পল রুমের যে কন্ডিশন সেটা আপনারা হয়তো একটু দেখতে পাচ্ছেন। আমার পিছনে কিন্তু কাজ করতেছে 2 জন, আপনাদেরকে একটু পরে আমি জাস্ট দেখাবো, সব কিছুই দেখাবো। তো আসলে এই ভিডিওগুলো মূলত আমি আমার যে ভ্লগ চ্যানেলটা আছে, যে চ্যানেলে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন রায়হান ভ্লগস, এই চ্যানেলে দিয়ে থাকি। আর আমার যে মেইন চ্যানেল রায়হান কবির সেটা তো আছেই, সেই চ্যানেলে মূলত আমি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে মূলত ভিডিও তৈরি করি। আর এখন বর্তমানে আপনারা হয়তো একটু সাউন্ড শুনতে পাচ্ছেন যে আসলে টাইপের কাজ চলতেছে, আমাদের সাজেশনগুলো ডেভেলপের কাজ চলতেছে। তো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাবো। আমি আগে বলে দিয়েছি একদম মানে খুব সিম্পলি আর কি কাজ করার জন্য, এমএস ওয়ার্ডের ডকুমেন্টে কাজ করার জন্য যা দরকার মূলত সেগুলো আমরা কম্পিউটারে রেখেছি। তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এখন। আচ্ছা, ওকে। হ্যাঁ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইপের কাজ করতেছে। দেখেন, টাইপের কাজ বর্তমানে চলমান আছে, 2 জন কাজ করতেছে। এখানে আমরা কিন্তু মূলত খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো খুবই আসার মতো সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। কারণ দেখবেন আপনারা বাজার থেকে যখন বই কেনেন, বিশেষ করে সাজেশন বিষয়গুলো, এগুলো কিন্তু বইয়ের মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, ইম্পর্টেন্টও থাকে, নন ইম্পর্টেন্টও থাকে। তো সেগুলো কিন্তু আমরা ঢেলে আবার নতুন করে ঢেলে সাজাই। তো এখানে টোটাল আমরা এই রুমে আমার 2টা কম্পিউটার আছে, একটা আমার ল্যাপটপ আর একটা ডেস্কটপ। তো আমার যে রুমে মূলত আমি ভিডিও এডিটিং করি সেটা আমার টিন শেড বিল্ডিং, খুব একটা মানে সাতপিড়ে বিল্ডিং এরকমটা না, টিন শেড বিল্ডিং আর কি। তো সেখানে আমি কাজ করি। আর এটা হচ্ছে আমাদের একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা মূলত আসুসের টাফ সিরিজের গেমিং ল্যাপটপ আমি নিয়েছি। এটাতে ভিডিও এডিটিংয়ের কাজে মূলত আমি এটা ব্যবহার করি। আপনারা স্পেসিফিকেশনগুলো একটু দেখলে হয়তো বুঝবেন। Ryzen 7 সিরিজের প্রসেসর দিয়ে এই পিসিটা বিল্ড করা। এখানে কিন্তু বর্তমানে ম্যাথের কিছু কাজ চলতেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ম্যাথের। আর এই কম্পিউটারে আমরা কিছু নমুনা ভাইবার নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে বিমান বাহিনীর। তো এগুলো আসলে নেক্সট যে সার্কুলারগুলো আসবে সেগুলোর জন্য আমরা আপডেটের কাজগুলো করতেছি। তো এখানে কিন্তু টোটাল 3 জন আমার এই রুমে কম্পিউটারে অলওয়েজ কাজ করে। তো প্রথমত আমি কথা বলবো, তোমার নামটা একটু বলো। তোমার নাম বলো। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম। আমি আঙ্কেলের এখানে প্রায় 1 বছর যাবত এখানে কাজ করতেছি বর্তমানে। এখন তুমি কিসের টাইপ করতে? এটা গণিতের, আমরা মোটামুটি যেগুলো আসার মতো সেগুলো গণিতের কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, সেগুলো কমন পড়ে যেগুলো সেগুলো কাজ করতেছি। আমরা একটা বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে এই যে সার্কুলারগুলো হয়, এই সার্কুলারগুলো কিন্তু বিভিন্ন মানে আমার পরিচিত কিছু ভাই ব্রাদার আছে যারা মূলত পরীক্ষা দেয়। হ্যাঁ, তো এই পরীক্ষায় কিন্তু তারা কিন্তু প্রশ্নগুলো যেহেতু প্রশ্ন বাইরে নিয়ে আসা যায় না, এই প্রশ্নগুলো কিন্তু দেখবেন যে ডিফেন্সের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কখনোই বাইরে সহজে আনা যায় না। তো তারা যে পরীক্ষাগুলো দেয় সেই পরীক্ষাগুলো তাদের কাছ থেকে আমরা কিন্তু প্রশ্নগুলো যতটা তারা মনে রাখতে পারে আমরা কিন্তু এগুলো সংগ্রহ করি, এবং অনুরূপ প্রশ্ন কিন্তু আমরা এই সাজেশনগুলোতে দেওয়ার চেষ্টা করি। মূলত এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমরা মানে বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করি, সেই সংগ্রহ করে মূলত টোটাল একসঙ্গে করে আমরা এই সাজেশনগুলো মেক করি। হ্যাঁ, আর এরপর আরেকজন আছে, আমরা তার পরিচয় নিব। তো এরপরে তুমি তোমার পরিচয় দাও। আমি মোহাম্মদ মুজাহিদ হাসান। আমি এখানে কাজ করি প্রায় 3 মাস থেকে। তোমার কাজ করতে মানে কেমন লাগে, টাইপ করতে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। তো মুজাহিদের বিষয়টা বলি, ও কিন্তু মানে ইতিপূর্বে ও ইংরেজি কখনো টাইপ করে নাই, বাট ওকে সরাসরি কিন্তু আমি যে বাংলা কিবোর্ড আছে, বিজয়ের বাংলা কিবোর্ড, এই কিবোর্ড কিন্তু সরাসরি ওকে আমি দিয়েছি। তো এই কিবোর্ডের মাধ্যমে সে কিন্তু অনেক সুন্দর বাংলা লিখতে পারে। এখন কিন্তু তার বাংলা লিখতে সমস্যা হয় না, কিন্তু সে তার ইংরেজি লিখতে সমস্যা হয়। এই হচ্ছে মেন সমস্যা, তাই না ভাই? না, আচ্ছা, আবার ইংরেজি লিখতে সমস্যা হয়। আর মূলত আমার যে এই যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপের মধ্যে কিন্তু ইংলিশ কিবোর্ড অনলি, এখানে বাংলা নাই। এই কারণে আমার তো বাংলা ইংলিশ লিখতে কোনো সমস্যা হয় না, বাট যারা নতুন কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ মানে একটু সহজ হয়, বাট বাংলাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো আমাদের এই পাশে কিন্তু আরেকজন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সে কিন্তু একদম শীতের রাতে
তীব্র ঠান্ডার কারণে সে কিন্তু এখন কম্বলের নিচে আছে, সে এখন বের হবে না আর কি। যখন এনারা মানে এই দুজন যখন একদম টাইপ করতে করতে একদম হাফসায় যাবে বা ধরেন হরেন হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই এক্সট্রা ফোর্সকে আমরা কাজে লাগাই, মূলত একে কাজে লাগাই। আচ্ছা, তুমি যদি তোমার একটা পরিচয় দাও তাহলে তোমাকে সবাই জানতে পারবে বা দেখতে পারবে। আমার নাম হচ্ছে আসিফ বিন। আমি আঙ্কেলের এখানে আছি 2 বছর যাবত, 2.5 বছর। আমরা এই যে বিভিন্ন ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে কাজ করি, টাইপের কাজ। মোজাহিদ আছে, আইজার আঙ্কেল আছে, এরা সবাই মিলে আমরা এসব কাজ করি। শেখা হয় বলতে যেমন আইকিউ ভিত্তিক কোশ্চেন লেভেল আমরা শিখি, জানতে পারি। তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কে একটা আইডিয়া, এগুলো সব নিয়ে আর কি ভালোই। আমাদের নিজেদের কাজে লাগে, তোমাদেরও কাজে লাগে, পাশাপাশি আমাদের যারা সাজেশন নেয় বা আমরা তাদের জন্য সাজেশন কষ্ট করে তৈরি করি তাদেরও কাজে লাগে। আমি মনে করি যে প্রত্যেক স্টুডেন্ট বা যারা বাহিনীতে যোগদান করার জন্য মাঠে যায় তাদের অবশ্যই কিছু বেসিক ধারণা নিয়ে যাওয়া উচিত, এবং সাজেশন পড়ে আবার সহায়ক হিসেবে কোনো গাইড বই যদি তারা নিয়ে থাকে অবশ্যই তাদের জন্য এটা ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আসলে এই কথাটা কিন্তু আমিও অনেকবার বলেছি যে শুধুমাত্র সাজেশনের উপর ডিপেন্ড করলে হবে না, আপনাকে ক্লাস 9-10-এর প্রাতিষ্ঠানিক এবং তাত্ত্বিক জ্ঞানটাও কিন্তু মাথায় রাখতে হবে। আপনি কিন্তু আপনারা কেউই একদিনে কিন্তু আপনারা মানে ক্লাস 10 মানে এসএসসি কিংবা এইচএসসি পাস করেন নাই, আপনারা কিন্তু ধাপে ধাপে পাস করছেন। সো আপনাদের যে প্রাতিষ্ঠানিক জ্ঞানটুকু আছে, বিশেষ করে আমরা যে বাহিনীর সাজেশনগুলো তৈরি করি, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বা আইকিউ, এই টাইপের যে টপিকগুলো, এগুলো কিন্তু দেখবেন যে 9-10-এর বই থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো দেওয়া হয়ে থাকে। আর খুব একটা হার্ড প্রশ্ন হয় না, একদম মানে বেসিক লেভেলের কোশ্চেন হয়, যেগুলো অনেকেই জানে আবার অনেকেই জানে না। তো এই টাইপের কাজগুলো মূলত আসলে এরা করে। তো আমি সাধারণত সবসময় ম্যাক্সিমাম টাইম বাইরেই বেশি ব্যস্ত থাকি। তো আমার কলেজ আছে, নিজস্ব কলেজ, সো সেই কলেজে আমি কাজ করি। এর পাশাপাশি কিন্তু আমি এগুলো সকালে এবং সন্ধ্যায় কাজ করি, ঠিক আছে। তো আমি নিজেও এগুলো নিয়ে রাতে একটু ঘাটাঘাটি করি, রাতে মোটামুটি টাইম পাই, রাতে একটু ঘাটাঘাটি করি। আর যেগুলো আমি ইম্পর্টেন্ট মনে করি সেগুলো আবার টাইপের জন্য আমি কিন্তু এখানে দিয়ে দিই। আর টাইপের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে টোটাল 3টা কম্পিউটার আছে, 2টা ল্যাপটপ আর একটা হচ্ছে ডেস্কটপ। তো আমার ল্যাপটপটা আমি অলওয়েজ আমার যে রুম আছে, যে রুমে আমার বেডরুম, সেখানে আমি রাখি, ওইখানে আমি কাজ করি, ওখানে আলাদা ব্যবস্থা আছে। আর এখানেই মূলত তারা মেইনলি সময়টা কাটায়, তাই না? আচ্ছা, আজকে আমাদের রুমের ট্যুরের কোনো কিছু নাই, আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে আসলে আমাদের এখানে আমরা আপনাদের জন্য কি পরিমাণ মানে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি বা কি পরিমাণ আপনাদের জন্য কষ্ট করি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর ভিডিওর শেষে একটা কথাই বলবো যে একটু সাপোর্ট করেন, আমার এটা যেহেতু সেকেন্ড চ্যানেল, আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।